নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, একটা হচ্ছে আম নিয়েছি। আমটার হচ্ছে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর প্রচন্ড গরম পড়েছে, এই গরমেতে আমের টক, আমের চাটনি আর হচ্ছে আমের শরবত সবকিছুই হচ্ছে ভালো লাগবে। আজকে আমি হচ্ছে আমটাকে ছাড়িয়ে নিচ্ছি, আমের হচ্ছে টক করব। কাতলা মাছের ডিম দিয়ে আমের টক। আর এই যে খোসাটা ছাড়ানো হয়ে গেছে, এবার হচ্ছে কেটে নিচ্ছি। আর এই দেখুন, আমটা হচ্ছে খুবই নরম, এখনো আটিটা শক্ত হয়নি, এখনো নরম আছে। এবার এই আমটাকে হচ্ছে সরু সরু করে কেটে নিচ্ছি। একটু পাতলা পাতলা করে আমটাকে কেটে নিলে তাড়াতাড়ি হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। এবার হচ্ছে আমটাকে হচ্ছে কেটে কেটে নিলাম। কাতলা মাছের ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে হচ্ছে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর এই যে ডিমের মধ্যে যে একটা পাতলা পর্দা মতন আছে লাল মতন, এটাকে হচ্ছে ফেলে দিচ্ছি। এইগুলো থাকলে ডিমের টক ভালো লাগবে না, ডিমটাকে তো বড়া করে টক করতে হবে, ভালো লাগবে না। এবার জল দিয়ে ডিমটাকে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নেবো। ডিমটাকে ভালো করে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে হলুদ আর হচ্ছে লবণ মাখিয়ে দিচ্ছি। একটু ভালো করে ডিমেতে লবণ হলুদটা মাখিয়ে দিচ্ছি, একটু বেশি করে হচ্ছে লবণটা দিলাম, কারণ ডিমের ভেতরেতে লবণটা তাহলে ঢুকে যাবে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার হচ্ছে গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি আর তেল দিয়েছি। তেলটা কিন্তু অল্প দিয়েছি, বেশি তেল দিইনি। বেশি তেল দিলে ডিমটা কিন্তু ফাটবে, সেই জন্য হচ্ছে অল্প তেল দিলাম। দিয়ে এবার হচ্ছে মাছটাকে, এই ডিমটাকে, মাছের ডিমটাকে দিয়ে দিলাম। এই দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে পপকর্নের মতন কিন্তু ফেটে যাচ্ছে, মানে ছিটকে যাচ্ছে। আর হচ্ছে গ্যাসটাকে পুরো লো করে দিয়েছি। যদি বেশি করে তেল দেওয়া হয় আর ফুল আছে যদি ডিমটা ভাজা হয়, তাহলে কিন্তু পপকর্নের মতন ছিটে যাবে। সেই জন্য অল্প তেল দিয়েছি আর গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে এই যে ডিমটাকে ভেজে নিচ্ছি। আর হচ্ছে ডিমটাকে এই যে সব ডিমটাকেই দিয়েছি, দিয়ে আর খুন্তি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা সব ডিমটাকে ভালো করে চটকে নিয়ে আর ছোট ছোট বড়ার মতন করে ভাজতে পারেন, আমি আর সেই রকম করে ভাজছি না। এইটা হচ্ছে সবটাই দিয়ে আর হচ্ছে খুন্তি দিয়ে কেটে দিলাম, ছোট ছোট করে কেটে দিচ্ছি। এইরকম করেও ডিমগুলো খুব ভালো হয়, সেই জন্য আমি আর চটকাইনি। চটকাতেও আবার সময় লাগবে, আর সেই জন্যে গোটা ডিমটাকেই দিয়ে দিলাম, দিয়ে আর হচ্ছে ডিমটাকে ভেজে নিচ্ছি। খুন্তি দিয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার হচ্ছে ডিমটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো, আর একটু খুন্তি দিয়ে চিপে চিপে দেবো। তাহলে খুন্তি দিয়ে চিপে চিপে দিলে ভেতরে হচ্ছে ডিমটা তাহলে ভালোভাবে হচ্ছে ভাজা হয়ে যাবে। নাহলে ভেতরে কিন্তু নরম থেকে যাবে ডিম। এই দেখুন, ভেতরে একটু একটু ওই যে কাঁচা আছে, সেই জন্য হচ্ছে এই যে ধরে আর হচ্ছে চিপে চিপে দিচ্ছি। ডিমটাকে আমি হচ্ছে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এই কাতলা মাছের ডিমের টক কেমন হয়েছে। এবার ভাজা হয়ে গেছে, একটু ঢেলে নিলাম। আর ভাজা ডিমটাকে তুলে নিয়েছি, নিয়ে কড়াতে একটু তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, দিয়ে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর কালো সর্ষে ফোড়ন দিলাম। ভাজা হয়ে গেছে লঙ্কাটা সর্ষেটা। এবার হচ্ছে আমটা কেটে রেখেছিলাম, আমটাকে দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে নিচ্ছি। আর এই গরমে কিন্তু এই আমের টক কিন্তু খুবই শরীরের পক্ষে উপকার। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার হচ্ছে হলুদ গুঁড়ো দিলাম, একটুখানি অল্প হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর হচ্ছে জল দিলাম, জলটা হচ্ছে আমটা সেদ্ধ হতে যতটা জলের দরকার ততটাই জল দিলাম, আর হচ্ছে লবণ দিলাম। লবণটা দিয়ে এবার সেদ্ধ হবে। আর এখানে হচ্ছে কালো সর্ষে নিয়েছি, মানে সর্ষেটা আমার পাইল হয়ে গেছে, ওই জন্যে বেটে নিলাম। আর আমটা এখানে সেদ্ধ হয়ে গেছে, আর ওখানে সর্ষেটাও বেটে নিয়েছি। কালো সর্ষে আর সাদা হলুদ সর্ষে একসঙ্গে পাইল হয়ে গেছে, আমি একসঙ্গে বেটে নিয়েছি, আপনারা একরকম সর্ষে নিতে পারেন। এবার হচ্ছে যে আমটা সেদ্ধ হয়ে গেছে, আর যে মাছের ডিমটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু একটু সেদ্ধ করে নেবো। অনেকটাই সেদ্ধ করে নিয়েছি। আর মাছের ডিমের মধ্যে লবণ ঢুকে গেছে। আর এবার হচ্ছে চিনি দিলাম, যেহেতু এটা আমের টক, একটু মিষ্টি মিষ্টি। আর শুকনো লঙ্কা গোটা দিয়েছি, একটু ঝাল, টক মিষ্টি ঝাল ভালো লাগবে, সেই জন্য একটু দিলাম। আপনারা যদি চিনিটা না পছন্দ করেন তাহলে চিনিটা কম দেবেন।
আর একটু লবণ কম হয়েছিল, আর একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ডিমটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, লবণ মিষ্টি সব ডিমের মধ্যে ঢুকে গেছে। এবার যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সর্ষের বাটাটা দিয়ে দিলাম। এবার সর্ষের তেল দিলাম, একটুখানি সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিলে টকটা টেস্টটা আরো ভালো লাগবে। সেই জন্য সর্ষের তেল দিয়ে টকটাকে এবার ঢেলে নেবো। মাছের ডিমের টক হয়ে গেছে আমার, মাছের ডিমের টক। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আমি এখানে মাছের ডিমের টকটাকে ঢেলে নিয়েছি। আর আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই রকম গরমেতে টক বা শরবত করে খাবেন। আমের শরবত বেশি বেশি করে খাবেন, তাহলে আপনারা সুস্থ থাকবেন। নমস্কার।